নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে আমি রান্না করব মানকচু। তো মানকচু আমি কিভাবে রান্না করি ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর এই মানকচুটা কিন্তু অনেকটাই বড় ছিল, এই যে দেখো সাইজটা কিন্তু অনেকটাই বড়। তো তোমরা এই মানকচু দিয়ে কী কী খেতে ভালোবাসো বা কে কীভাবে রান্না করো কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা দেখতে থাকো, আমি আজকে মানকচু দিয়ে কী রান্না করি। তো প্রথমেই কিন্তু আমি মানকচুটাকে কাটা শুরু করে দিলাম। অনেকটাই বড় থাকার কারণে অনেকটা প্রবলেমও হয়েছে কাটতে গিয়ে। তো এই যে দেখো আমি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তাই বলে বোঝা যাচ্ছে না আমার কিন্তু অনেকটাই টাইম লেগেছে। তো আমি কিন্তু কচুটা কিন্তু কাটা শুরু করে দিয়েছি। আর এই যে দেখো কচুর থেকে কিন্তু আঁশটা সুন্দর করে ছাড়িয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি ঠিক এরকম গুল গুল করে চাক 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 করে কেটে নিচ্ছি। তোমরা কিভাবে রান্না করো, কিভাবে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমিও কিন্তু তোমাদের মতো ট্রাই করব। তো যদি তোমরা আমাকে কমেন্ট করো যে কচু দিয়ে কী রান্না করা যায়, আমিও কিন্তু ঠিক সেরকমভাবে রান্না করে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখো আমি কিন্তু অর্ধেকটার থেকে একটু বেশি কচু কেটে নিয়েছি, আর পুরো একটা বড় প্লেট ফুল করে কেটে নিয়েছি। আর এই যে দেখো সবগুলো কিন্তু আমি ঠিক গোল গোল করে কেটে নিয়েছি। তো এখন আমি কচুগুলোকে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পর এখন আমার পালা হলো চুলায় আগুন ধরানোর। তো আগুনটা ধরিয়ে চুলায় কড়াইটা বসিয়ে দিলাম, আর কচুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর কচুর মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে জল। এখন আমি কচুগুলোকে একটু ভাপ দিয়ে নেব, মানে হাফ একটু সেদ্ধ করে নেব। আমি এতটুকুই জল দিলাম যাতে সবগুলি কচু সুন্দর করে একদম জলের মধ্যে লাগানো থাকে। তো দেখো কচুগুলো যখন অল্প একটু জলটা গরম হয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ, কারণ কচুটার কালারটা হলুদটা দিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। এখন যেরকম কালো কালো একটা কচুর মধ্যে কালার আছে, সেই কালারটা কিন্তু হলুদ দেওয়ার পর কিন্তু চলে গেছে। এই যে দেখো কত সুন্দর কিন্তু একটা কালার হয়ে গেছে। তো কচুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা ছাঁকনো বাটিতে নামিয়ে নিলাম আর ভালো করে জলটা ঝরিয়ে নিলাম। তারপরে কচুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর অল্প একটু হলুদ। যেহেতু আমি আগে হলুদটা দিয়ে দিয়েছি, এখন আমি অল্প দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম সবগুলো কচুকে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে তেল। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে কচু তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে দেখো সবগুলো কচু কিন্তু আমি ডুবো তেলের মধ্যে ভেজে নিলাম। তো অনেকটা সময় নিয়ে কিন্তু এই ভাজাটা করতে হবে, এবং চুলার আঁচটাও কিন্তু অনেকটাই কম রাখতে হবে। তো দেখো এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন নাড়িয়ে চাড়িয়ে অন্য সাইডও ভেজে নিলাম। তো দেখো অনেকটা টাইম নিয়ে কিন্তু এই কচুটা আমি একটু একটু লাল লাল করে ভেজেছি। এখন আমি কচুগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আজকে আমি কচু দিয়ে রান্না করছি কচুর ভাজা। তো এই যে দেখো তোমরা যদি চাও এরকমভাবেও কিন্তু খেতে পারো, আর যদি একটু টেস্টি মতো ঝাল ঝাল কেউ স্পাইসি খেতে ভালোবাসো, তাহলে কিন্তু আমার মতো এটা অবশ্যই ট্রাই করো। তো কড়াইতে ওই কচুগুলো নামিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন, 1 চামচ শুকনো মরিচের বাটা আর 1 চামচ জিরে বাটা। তো তারপরে সব কিছু কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এখন আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কচু। তো তারপরে কচুগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটার সাথে মিশিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি দিয়ে দিলাম অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ। তো কাঁচামরিচটাকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রেখে ভাজাটা কিন্তু নামিয়ে নিলাম। আর এই যে দেখো ভাজাটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। তো চলো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি কচুগুলো ভাজার পর দেখতে কীরকম লাগছিল। তো আজকের রেসিপি তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর নাম্বার 2 হচ্ছে, যারা যারা আমার রেসিপিটা বাদে অন্য কোনো রেসিপি জানো, প্লিজ আমার সাথে শেয়ার করো, আমিও তোমাদের মতো ট্রাই করব।
তো কচু কিন্তু এমনই একটা জিনিস যেটা খেলে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এবং খুব হেলদিও একটা খাবার। আর এরকম করে ভাজা খেতে পারলে আমি মনে করি যারা যারা কচু খায় না তারাও কিন্তু এই কচু ভাজা দিয়ে এক থালা ভাত চেটেপুটে খেয়ে নেবে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ওই পর্যন্ত তোমাদের আশায় রইলাম, তোমাদের কমেন্টের আশায় রইলাম, তোমরা কিছু বলবে আর আমি তোমাদের সাথে অন্য কোনো রেসিপি শেয়ার করব। তো ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। বাই বাই।